বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আলু আর পটল সিদ্ধ করতেছি আর খুদে বউটা চুলায় বসিয়ে দিয়েছি। এগুলি সিদ্ধ হোক, আজ ভর্তা বানাবো। খুদের বউ রান্না করবো আর চার পোতের ভর্তা বানাবো। আলু ভর্তা বেগুন ভর্তা হয়ে গেছে, পটল ভর্তাটা বানিয়ে নিতেছি। পটলটা আমি সিদ্ধ করার পর চিপড়িয়ে পানি ফেলে দিয়েছি। এখন শিলপাটায় বেটে রসুন শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে ফেলবো। আমার ভর্তা বানানো হয়ে গেছে, পটল ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা আর কালিজিরা ভর্তা। এখন আমি একটা বাটিতে মানে একটা বক্সে খুদের বউ বেড়ে রেখেছি আর একটা আমাদের জন্য খাওয়ার জন্য বেড়ে রেখেছি। এই বক্সের খুদের বউটা দিব হলো হুজুরকে। আমি মাসে 2 দিন হুজুরকে খাবার দিই, সকালে নাস্তা থেকে শুরু করে রাত্রে তুরি খাবার দিই। তারপরে আমি হুজুরের নাস্তাটা বক্সে বেড়ে রাখলাম। এসে নিয়ে গেছে একজন, এসে হুজুরে পাঠিয়ে দিয়েছিল, নাস্তাটা নিয়ে গেছে। তারপরে আমি খেতে বসে পড়লাম, আমার হাজব্যান্ডও খেতে বসে পড়বে। ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে, ওরা এখন তো ওঠেনি। সাবার টিচার আসেনি, ছুটি নিয়েছে, আগামীকাল আসবে। এই জন্য সাবাও ঘুমাচ্ছে, সারামণিও ঘুমাচ্ছে। তারপরে আমি নাস্তা খেতে বসে পড়লাম, আমার হাজব্যান্ডও বসে পড়বে। অনেক দিন পর তো খুদের বুয়া খাচ্ছি। আমার হাজব্যান্ড তো নাস্তা খেয়ে চলে গেল, আর আমি যখন সকালে উঠি তখনই মাছটা ভিজিয়ে রাখি বালতির মধ্যে। অনেক বড় একটা মৃগেল মাছ এনেছে নদীর, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে উঠে বের করে ফেলেছি। তারপরে ভাবি এসে কেটে দিয়ে গেল, মানে ভাবি কেটে দিয়ে গেল না, ভাবি কাজ করতেছে অন্য কাজ। ভাবি আসার পরে মাছটা কাটা হলো। তারপরে আমি যতটুকু রান্না করব সেটা লবণ দিয়ে রাখলাম, আর বাকিগুলো এখন পোলটা করে ফ্রিজে রেখে দিব। তারপরে নদীর পাড়ে দাদি এসে শাক দিয়ে গেল, পাঁচমিশালি শাক, অনেকগুলি শাক দিয়ে গেছে। এতগুলি শাক কি খাওয়া যায়? তারপরে ইভাকে কতগুলি শাক দিয়ে আসলাম, ইভা রান্না করে খাবে না। তারপর আমি দুপুরে কি কি রান্না করব, আমি গতকালকে তো ফলি মাছ লবণ দিয়ে রেখেছিলাম, আজ করলা দিয়ে রান্না করব, আর ধুন্দুল দিয়ে মৃগেল মাছ রান্না করব এই যে। আর মিষ্টি কুমড়োর পাতুরি করব, ভাত তো আছে, এই দুপুরের মেনু। আমি তো রান্নাটা শুরু করে দিলাম, অন্য কাজ সেরে এসে আমি মিষ্টি কুমড়োর পাতুরিটা প্রথম চুলায় বসিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর দিলাম তেল। এখন ভালোভাবে মেখে তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এটা মিষ্টি কুমড়োর পাতুরি। এক চুলায় মিষ্টি কুমড়োর পাতুরিটা বসিয়ে দিলাম, আরেক চুলায় ফলি মাছটা বসিয়ে দিব। করলা দিয়ে রান্না করব। ফলি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে আলুও দিয়েছি। আর দিব সরিষার তেল, তার সাথে আছে পেঁয়াজ কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। মিষ্টি কুমড়োর পাতুরিটা তো হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। কুমড়োটা তো সিদ্ধ হয়ে গেছে আর আঠালো হয়ে গেছে। ফলি মাছটা তো বলক এসে গেল,
এখন এর মধ্যে করলাগুলো দিয়ে দিব, করলা দিয়ে হালকা নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করব। মিষ্টি কুমড়োর পাতুরিটা হয়ে যাওয়ার পর এখন মৃগেল মাছটা ভেজে নিতেছি। ধুন্দুল দিয়ে রান্না করব, তো বড় মাছ একটু ভেজে নিলে ভালো হয়। আর পাশের চুলায় তো তরকারিটা হচ্ছে, উস্তা করলার তরকারিটা ফলি মাছের, আর একটু ঝুল শুকাবো। লবণদা মাছ তো ঝুল রাখতে নেই। তারপরে তো আমি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন কড়াইতে পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা হালকা বাদামি রঙ হলো, আদা রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পানি, তা না হলে ছিটতে থাকে আদা রসুন। পানি দেওয়ার পর এখন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আর এদিকে আমার ফলি মাছের তরকারিটাও হয়ে গেছে, পুরো ঝোলটা শুকিয়ে ফেলেছি, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় তো মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি মৃগেল মাছের জন্য। এই যে এখন এর মধ্যে ধুন্দুল ও আলু দিয়ে দিব, তারপর একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিয়ে দিব। ধুন্দুল দিয়ে কষাতে হয় না, এই জন্য ধুন্দুল তো এইভাবেই নরম, আর মাছটা তো আমি ভেজে রেখেছি। এখন হালকা নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব, বলক আসলে মাছগুলো ছেড়ে দিব। ধুন্দুলটা তো বলক এসে গেছে, এখন একটু শাক দিয়ে দিলাম, শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করলাম। এই শাক আমরা বিক্রমপুরেরা খেয়ে থাকি, আমার এই শাকের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তারপরে আমি ভাজা মাছটা ছেড়ে দিলাম, তারপরে একটু হালকা নাড়াচাড়া করে দিব। আমি সাথে মাছের পেটিটাও দিয়ে দিয়েছি, আলাদাভাবে রান্না করি না। তারপরে আমি এখন হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব। বলক আসার পরে আমি আর ঢাকবো না, কারণ এভাবে পানি, আর ধুন্দুলে তো অনেকটা পানি ওঠে। বলক আসলে পরে আর ঢাকবো না, আস্তে আস্তে রান্না করে ফেলবো মাছটা। তারপর তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি কি কি রান্না করলাম সব টেবিলে এনে রেখে দিলাম। আমি মিষ্টি কুমড়োর পাতুরি করেছি, করলা দিয়ে ফলি মাছ রান্না করেছি, আর ধুন্দুল দিয়ে মৃগেল মাছ রান্না করেছি। ভাত তো আছে, এই দুপুরের মেনু। তারপর মিজানদের ঘরে তরকারিটা দিয়ে আসতে যাচ্ছি, আমি বেড়ে নিয়েছি। তারপর তো হুজুরের ভাত নিতে এসে পড়েছে, টিফিন কারিতে সব বেড়ে ফেলেছি, মাছ তরকারি ভাজি আর 2 বাটিতে ভাত দিয়েছি। দুপুরে খাবার আর রাত্রের খাবারটা দিয়ে দিলাম। আর সারামণি যে নিতে এসেছে তাকে দিয়ে দিতেছে টিফিন কারিটা। তারপর তো দুপুরে খাবারটা খেতে বসে পড়লো। তারপর তো বিকেল দিতে আমি হাঁটতে যাই, হেঁটে এসে রেস্ট নিতেছি, আর ইভা এসে 2টা ক্যাপসিকাম দিয়ে গেল, গাছের ক্যাপসিকাম। ওর গাছে অনেকগুলি ক্যাপসিকাম হয়েছে, ওর বাবার বাসা দিয়ে এসেছে, আমার সেজু জাল ঢলিকে দিয়েছে, বড় ভাবিকে দিয়েছে, আজ আমাকেই দিয়ে গেল 2টা ক্যাপসিকাম। দেখি কী দা খাওয়া যায়। তারপর তো আমি রান্নাঘরে চলে যাই, আমি বুট ভোনা করতেছি। এই রোজার মাসে যখন বুট সিদ্ধ করেছিলাম, এক পোলটা বুট রয়ে গেছিলো, সেটাকে আজ নামিয়ে ভুনা করে দিতেছে আলু দিয়ে। রোজার মাসে তো আলু দিয়ে ভুনা করতে পারি না, কারণ আমার হাজব্যান্ড তো পছন্দ করে না অতটা। তারপরে আজ করেছি, দেখি খাই কি না, আর দুধটা জাল দিয়ে নিতেছি। বুট ভুনা তো হয়ে গেছে, এখন মিজানদের ঘরে একটু দিয়ে আসবো, আর বড় ভাইয়াকে দিয়ে আসবো।
তারপর সেই বুটটাকে আমি চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মেখে আনলাম। এখন আমি আর সাবা খেয়ে নিতেছি। সারামণি তো খায় না, সাইদুলও খাবে না। সাইদুল নামাজ পড়তে গিয়েছে, এখন তুই আসেনি, মসজিদে গিয়েছে। আমি আর সাবা খেতে বসে পড়লাম সেই বুট ভুনা। ভালোই লাগলো, চানাচুর দিয়েছি তো, একটু কাঁচামরিচ দিয়েছি, ঝাল ঝাল, খেতে ভালোই লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে। আর দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।